কেমন আছো আমার আদরের নাতি নাতনিগুলো? আজকে আমি তোমাদেরকে এমন একটি গাছের কথা বলবো, যে গাছে এমন সাবান ধরে যে সাবান মেখে গোসল করলে সে অনেক বেশি সুন্দরী হয়ে যায়। তোমরা নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, তাই না ছোট্ট বন্ধুরা? তাহলে শুরু করা যাক। সবাই মন দিয়ে শুনবে কিন্তু। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে একটি জাদুর গাছ ছিল, যার মধ্যে অনেক সুন্দর সুগন্ধিযুক্ত সাবান ধরতো, যা একবার মাখলে সুন্দরীরা আরো অনেক বেশি সুন্দরী হতে পারত। কিন্তু সেই সাবানের গাছটি ছিল অনেক দুষ্ট আর অহংকারী। সে শুধু সুন্দরী মেয়েদেরকে আরো সুন্দর হবার জন্য তার গাছ থেকে সাবান দিত। সে তার সাবান কোনো অসুন্দরীদেরকে দিত না, শুধুমাত্র সুন্দরীদেরকে দিত। এছাড়া সে সবার সাথে খারাপ ব্যবহার করত এবং মানুষকে ছোট করে কথা বলতো। চলো একদিনের কাহিনী তোমাদের শোনাই। একদিন এক গরিব ও কালো রঙের মেয়ে গাছের সামনে এসে দাঁড়ালো এবং সে খুব কান্না করছিল। হঠাৎ সে দেখলো গাছের নানা রঙের সুগন্ধি সাবান ধরে আছে। সে খুব অবাক হলো এবং গাছের দিকে তাকিয়ে বলল, তোমার ডালে এত সুগন্ধি সাবান কেন? আমি হলাম এক জাদুর সুগন্ধি সাবান গাছ। আমার সুগন্ধি সাবান মেখে যেই গোসল করে সেই অনেক সুন্দর হয়ে যায় এবং যা চায় তাই পায়। হা 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 হা। হে জাদুর সুগন্ধি সাবান গাছ, আমাকে একটি জাদুর সুগন্ধি সাবান দিবে? আমি দেখতে অনেক কালো, আমাকে দেখে মানুষ অনেক মজা করে। যদি আপনি আমাকে একটি জাদুর সুগন্ধি সাবান দিয়ে দেন, তাহলে আমি তা গায়ে মেখে অনেক সুন্দরী হয়ে যাব, যাতে মানুষ আমাকে নিয়ে মজা না করে আর বাজে কথা না বলে। আরে এই কালো মেয়ে, তোর এত বড় সাহস যে তুই আমার কাছে সুগন্ধি সাবান চাস? তোর এই বাজে চেহারা আমি দেখতে চাই না। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। আমার সুগন্ধি সাবান শুধু তাদের জন্য যারা দেখতে অনেক সুন্দর, আর তারাই কেবল তাদের ইচ্ছা পূরণের অধিকার রাখে। তোর মতো কালো লোকের জন্য এইসব না। দূর হ তুই আমার চোখের সামনে থেকে। হে জাদুর গাছ, তুমি আমাকে এভাবে চলে যেতে বলো না। আমি অনেক আশা নিয়ে আসছি তোমার কাছে। একটা সুগন্ধি সাবান চেয়েছি। তুমি তো দেখতেই পারছো আমি দেখতে কত কালো। এ কারণে আমার বিয়েও হচ্ছে না। যে ছেলে আমাকে দেখতে আসে প্রথম দেখাতেই না বলে চলে যায়। আমার মা বাবাও আমার বিয়ে নিয়ে কারণে অনেক চিন্তায় আছে। তাদের দুঃখ আমি আর দেখতে পারছি না। আমার বিয়ে নিয়ে মানুষ অনেক মজা করে। তুমি শুধু আমাকে একটি জাদুর সুগন্ধি সাবান দাও, এটা মেখেই আমি অনেক সুন্দরী হয়ে যাব। আর তাহলে আমার বিয়েটাও হয়ে যাবে, আর আমার মা বাবাও শান্তি পাবে। না হলে মরা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। না না না, আমি তোকে কোনোভাবেই জাদুর সুগন্ধি সাবান দেব না। তোর মতো গরিব আর দেখতে বাজে মেয়েকে আমি তো কখনোই দেবই না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে আমি আমার জাদু দিয়ে তোকে আরো কালো আর অসুন্দর করে দেব। যা তুই এখান থেকে। তুই আমার শক্তি সম্পর্কে জানিস না। আমাকে তুমি দয়া করো, প্লিজ একটু দয়া করো। গাছটি সোমাকে কোনো সুগন্ধি সাবান দিল না। সে কান্না করতে করতে চলে গেল। একদিন এক সুন্দরী রাজকুমারী এলো গাছের সামনে, এসে বলল, এই জাদুর গাছ, আমি একজন রাজকুমারী। আমার রাজ্য নদীর ওই পারে। আমি তোমার কাছ থেকে জাদুর সুগন্ধি সাবান নিতে এসেছি। তুমি কি আমাকে একটা সুগন্ধি সাবান দেবে? হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, তোমার মতো এত সুন্দর রাজকুমারী চাইলে এ গাছের সব সুগন্ধি সাবান আমি দিয়ে দিতে পারি। তুমি যেটা নিতে চাও সেটাই নিয়ে যাও। ধন্যবাদ তোমাকে। রাজকুমারী নিজের পছন্দ অনুযায়ী সুগন্ধি সাবান নিয়ে চলে গেল। আড়াল থেকে এক ডাইনি সব দেখেছিল। সেই গাছের জাদুর রহস্য দেখে অবাক হয়ে গেল এবং গাছটিকে নিজের করে নেওয়ার জন্য ফন্দি বের করলো। বাহ, খুব দারুণ তো। এই জাদুর গাছ তো অনেক শক্তিশালী। আমি কালই জাদুর গাছ কেটে আমার গুহায় নিয়ে আসব। তারপরে গাছের সব সাবান আমি নিয়ে নিব, আর তা মাখলে আমি হব দুনিয়ার সবচেয়ে সুন্দরী। আমার রূপের কাছে কেউ ঘিরতে পারবে না। আমার সারা জীবনের ইচ্ছে আমি হব দুনিয়ার সবচেয়ে সেরা। এবার আমি হব দুনিয়ায় শ্রেষ্ঠ সুন্দরী। হা 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 হা। পরের দিন ডাইনি একটি জাদুর কুড়াল নিয়ে এলো, যা দিয়ে এক কোপ দিলেই গাছের সব সুগন্ধি সাবান ঝরে পড়বে এবং গাছ ভেঙে নিচে পড়ে যাবে। কিরে জাদুর সুগন্ধি সাবান গাছ, আজ তো তোর শেষ দিন। আজ আমি তোকে কেটে আমার সাথে নিয়ে যাব।
আর আমি হব দুনিয়ার সবচেয়ে সুন্দরী। হে ডাইনি, তুমি আমাকে কেটো না, বাঁচাও! কে আছো, আমাকে বাঁচাও! এই দুষ্ট ডাইনি আমাকে কেটে ফেলবে, তখন আমার সব শক্তি শেষ হয়ে যাবে। কেউ বাঁচাও আমায়। হঠাৎ সেখানে সোমা চলে আসলো। সে সব কাহিনী বুঝতে পারলো। সে চুপি চুপি ডাইনির পেছনে গিয়ে তার হাত থেকে কুড়ালটা কেড়ে নেয়। এই দুষ্ট ডাইনি, তুই যদি এই জাদুর গাছের কোনো ক্ষতি করতে চাস তাহলে আমি তোকে তোর কুড়াল দিয়েই কুপিয়ে শেষ করে দিব। এখনই চলে যা এখান থেকে। না না না, আমাকে তুমি মাফ করে দাও। আর দয়া করে এই জাদুর কুড়াল দিয়ে আমাকে মেরো না, কারণ এই জাদুর কুড়াল অনেক শক্তিশালী। আমি এখান থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না। আমাকে মাফ করে দাও। এই বলে ডাইনি উড়ে সেখান থেকে চলে গেল এবং গাছ তার ভুল বুঝতে পারলো। আমাকে তুমি মাফ করে দাও। আমি নিজের ক্ষমতার জন্য এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম আমার দুঃখী মানুষের পাশে থাকা দরকার। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এমন আর কখনো করব না। এখন থেকে সবাইকে সাহায্য করব। তুমি তোমার পছন্দ মতো সুগন্ধি সাবান নিয়ে যাও, তাহলে আমি খুবই খুশি হব। সোমা পছন্দ মতো সুগন্ধি সাবান নিয়ে খুশি মনে চলে গেল। তো বাচ্চারা, বুঝতে পারলে তো, অহংকার করা ভালো কথা না, তাই কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করবে না। আর হ্যাঁ, সব সময় মানুষের উপকার করবে, মানুষের পাশে দাঁড়াবে, তাহলে দেখবে তোমরাও অনেক অনেক চমৎকার সারপ্রাইজ পাবে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও, আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে।